নজর রাখতে হয় উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গের বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে এবার বঙ্গ বিজেপিকে নির্দেশ দিল্লির। আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, পরিস্থিতি খতিয়ে দেখবেন। সকালে বিজেপি বিধায়কদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এখন দিল্লি। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, সকালের দিকে যেভাবে বন্যা বিধ্বস্ত বা ধস বিধ্বস্ত দার্জিলিং এবং উত্তরবঙ্গের 3 জেলায় যেভাবে মানুষের মধ্যে হাহাকার বেঁধে গিয়েছিল এবং এখনো পর্যন্ত বন্যায় কিন্তু প্রায় 20 জনের মানুষের মৃত্যুর কথা কনফার্মলি জানানো হয়েছে প্রশাসনের তরফে। বেসরকারি মতে সেই জায়গাটা কিন্তু আরো বেশি কিন্তু ধরে নিচ্ছে, তবে সেটা এখনো নবান্ন থেকে স্বীকার করা হয়নি। তবে এই যে উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গের যারা বিজেপি নেতারা রয়েছেন তারা কিন্তু সবাই নবান্নর সমালোচনা বা মমতার দুপুরের দিকে সমালোচনা করতেই বেশি ব্যস্ত। কিন্তু সাংগঠনিক দিক থেকে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বেশি শক্ত এই উত্তরবঙ্গে সাংসদ হিসাবে যদি ধরা যায় তাহলে একটি কংগ্রেস, একটি তৃণমূল কংগ্রেস, আর বাদ বাকি সমস্ত সাংসদ কিন্তু বিজেপি। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু এখনো এমএলএ এর সংখ্যা হচ্ছে বিজেপির বেশি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় যত এমএলএ রয়েছে তার মধ্যে কিন্তু বিজেপির এমএলএরা বেশি যেতে এই উত্তরবঙ্গ থেকে। তারপরেও দুপুরের পর থেকে বিজেপি যে সাংসদ কাউকেই কিন্তু সেইভাবে রাস্তায় দেখা যায়নি। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, তাকে রাস্তায় দেখা যায়নি। জলপাইগুড়ির সাংসদ, তাকে রাস্তায় দেখা যায়নি। অন্যদিকে মালদাতে বন্যা পরিস্থিতি না হলেও ওইখান থেকে দার্জিলিং এ যেতে মালদা থেকে 3 থেকে 3.5 ঘন্টার বেশি লাগার কথা নয়, সেই খগেন মুর্মুকে বন্যা পরিস্থিতি নিয়ে মানুষের পাশে দেখা যায়নি। এবং সেখানকার যারা বিধায়ক রয়েছেন ডুয়ার্সের, সেই বিধায়কদেরও প্রথম দিকে রাস্তায় দেখা যায়নি। জানিয়ে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে বিজেপির কেন্দ্রীয় অফিস তথা দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা। এবং এরা বঙ্গ বিজেপির যারা পর্যবেক্ষক রয়েছেন তারাও কিন্তু বিষয়টা একেবারেই সন্তুষ্ট নয়। দুপুরের দিকেই বঙ্গ বিজেপির নেতাদের বঙ্গ বিজেপির নেতা এবং বঙ্গ বিজেপির যারা জনপ্রতিনিধি রয়েছেন, সেটা এমএলএ হতে পারে, সেটা ব্লক পর্যায়ের হতে পারে বা পঞ্চায়েতের হতে পারে, সবাইকে কিন্তু রাস্তায় নেমে উত্তরবঙ্গের মানুষের পাশে থাকার বার্তা দিল্লি থেকে দেওয়া হয়েছে। এরপরই দেখা গেছে যে দুপুরের পরই উত্তরবঙ্গের বিধায়করা, সেটা কালচিনির বিধায়ক হতে পারে, সেটা তোমার মনোজ টিগ্গা হতে পারে, সবাই একে একে কিন্তু রাস্তায় নেমেছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু এমএলএ এবং সাংসদদের এই ধীর গতি নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ হয়ে দিল্লি। এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আগামীকাল দিল্লিতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার পরের দিন উত্তরবঙ্গে যাবেন। অর্থাৎ উত্তরবঙ্গে আগামীকাল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর নেতৃত্বে বঙ্গ বিজেপির যা উত্তরবঙ্গের বিধায়করা রয়েছেন তারা মানুষের পাশে দাঁড়াবেন এবং তারপরের দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দাঁড়াবেন। এরপর একের পর এক এইভাবে কিন্তু উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, সামনে 2026 সালের নির্বাচন, সেই 26 সালের নির্বাচনে বিজেপির সব থেকে শক্ত ঘাঁটি হচ্ছে এই উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গেই যেভাবে আজকে বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদদের মানুষের পাশে দাঁড়ানো নিয়ে গতি দেখা গেছে বা সম্মুখ গতি দেখা গেছে, তা নিয়ে কিন্তু যথেষ্টই হতাশ দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা। এবং সংঘের নেতারাও কিন্তু ইতিমধ্যে তাদের বিষয়টা নিয়ে কিন্তু দিল্লিতে নালিশ করা হয়েছে। তারপরই তড়িঘড়ি বিকেলের পর থেকে বঙ্গ বিজেপির অধিকাংশ উত্তরবঙ্গের নেতারা তারা কিন্তু মানুষের দুয়ারে গেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু পরিদর্শন দেখা যায়নি। তারই মধ্যে এবার বিরোধী দল বঙ্গ বিজেপির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিজেপি বিধায়কদেরকে এবার নির্দেশ দিয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গ যাতে করে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং আগামীকালই বিজেপি বিধায়ক শ্রমিক ভট্টাচার্য তিনি যাবেন এবং তারপরে একে একে সমস্ত নেতারা, বিজেপির নেতারা যাবেন বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।